আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে আসলাম আমার আদার প্রজেক্টিং। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমি এই আদার বীজগুলো কিন্তু বস্তায় নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ দেখেন কি চমৎকার, দেখেন আলহামদুলিল্লাহ। এখন যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন খুবই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। যেটা হচ্ছে এই বস্তায় আদা চাষের ক্ষেত্রে আদার জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি জমে থাকাটা। পানি জমে থাকাটা আদার জন্য সবচেয়ে বড় শত্রু। আদা গাছ মারা যাবে এবং সাথে কিন্তু এই ভিতরের যেটা আদা আপনি বীজ হিসেবে দিয়েছেন সেটাও পচে যাবে, সাথে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। আপনার যে একটা পরিশ্রম আপনি এর পিছনে দিয়েছেন সবটাই কিন্তু বৃথা হয়ে যাবে। দেখেন আমি আদা বস্তায় রোপণ করার পরে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন কীভাবে আমি চমৎকার করে প্রতিটা বস্তা ছিদ্র করে দিয়েছি। হ্যাঁ দেখেন দেখেন ছিদ্র করে দিয়েছি প্রতিটা বস্তা, যাতে প্রচুর বৃষ্টি হলেও আমার কোনো টেনশন নেই। প্রচুর বৃষ্টি হলেও আমার এই প্রতিটা ছিদ্র দিয়ে আপনারা দেখেন ভালো করে, আমার প্রতিটা বস্তায় 8 থেকে 10টা ছিদ্র। বৃষ্টি হলে পানি জমে থাকার কোনো সুযোগ নেই। আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন জেনে বুঝে আসবেন, এবং প্রতিটা বস্তায় আদা নিয়ে আসার পরে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বস্তা ছিদ্র করে দেওয়া। বস্তা ছিদ্র করে দিলে প্রচুর বৃষ্টি হলেও কিন্তু পানি জমা থাকার সুযোগ নেই, আদা বহে যাওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমার প্রতিটি বস্তায় মাটি দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জৈব সার, দানাদার কীটনাশক, তারপর মাটি প্রসেসিং করে কিন্তু আমি আদা বস্তায় নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আদা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো প্রায় আমার 1 মাস আদার থেকে ছাড়া হওয়া পর্যন্ত। কি চমৎকার আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ইনশাল্লাহ এই প্রতিটা ভিডিও এই 15-20 দিন পর দেওয়ার চেষ্টা করব আমার আদার অবস্থা এবং আপডেট জানানোর জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন, যেহেতু আমরা তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এই আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আদার শ্বাসের A to Z এবং সম্ভাবনা আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা আগ্রহী আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং গঠনমূলক সমালোচনা করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি আশা করতেছি এই 6 থেকে 7 মাস পরে প্রতিটা বস্তা থেকে 1.5 থেকে 2 কেজি আমি তো আশা করতেই পারি, যেহেতু পরিশ্রম করেছি। আর বাদ বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন, যেহেতু বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা চ্যানেলে আদা বস্তায় আদা চাষের যে সম্ভাবনা উল্লেখ করে, সেই আমিও উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে এই পেশায় এসেছি আমার পাশাপাশি একটা পার্ট টাইম হিসেবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি মনে করি এটা একটা সম্ভাবনা, বস্তায় আদা চাষ একটা সম্ভাবনা। কারণ এখানে যেহেতু পানি জমে থাকার কোনো সুযোগ নেই, এবং পানি জমে থাকার কোনো সুযোগ নেই কারণ আপনি যখন মাটিতে চাষ করবেন বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ করবে, প্লাস পানি জমে থাকবে, বিভিন্ন রকমের অসুবিধা। আলহামদুলিল্লাহ যেহেতু আমি একটা বস্তা নিয়ে এসেছি, একটা সম্ভাবনা আমি আশা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বিভিন্ন সতর্কতা এবং করণীয় কী এবং রোগবালাই থেকে মুক্তি কী এবং কীভাবে আপনাকে সার প্রয়োগ করতে হবে সবটাই আমরা তুলে ধরবো। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।